দেখুন বন্ধুরা, প্রমাণ সহকারে দেখুন এই প্রতিবন্ধী লতাপুর পেটে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। মানে আমার ইচ্ছা করে মনে হয় বাচ্চাটাকে নিয়ে যাই। আমি তো সে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চাইলাম, লতা দেয় না। কে আপনার নাই নাকি? আছে, কালি লিবেন কে? না তারপরে পছন্দ হয়েছে। আর আমার নাই, এই জন্য বলতেছি। আপনারা তো ইচ্ছা করে আনেন না। না, আল্লাহ না দিলে ইচ্ছা করে আনা যায় না। লতাপু হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। তো বন্ধুরা দেখতে পারছেন, এই যে প্রতিবন্ধী সেই লতা আপু, লতা মা। এখন প্রতিবন্ধী লতা মা জন্মগ্রহণ করাইলেন একজন ফুটফুটে সুন্দর শিশু। লতা আপু একজন প্রতিবন্ধী মানুষ, কিন্তু তার গর্ভে দেখেন কত সুন্দর একটা ভাই, বাচ্চা। আপনার কথাটা আমি কিন্তু ব্রেক করব। হ্যাঁ, কেন কেন ব্রেক করব? আপনি প্রতিবন্ধী করছেন কে বারবার? প্রতিবন্ধী ও, বলে? ছোট বোন, আমার প্রতিবন্ধী বলে আমি ওনাকে, না, আমার কিন্তু কলিজা লাগে। লতা পারভিন আপুকে প্রতিবন্ধী লতা বললে কেন আপনার কলিজায় লাগে ইসমাইল ভাই? হয়তোবা এটা আমার জানা নাই। তবে লতা আপুকে যেনারা সহযোগিতা করেন, দেশি বিদেশি প্রবাসী, উনি একজন প্রতিবন্ধী মানুষ, এই জন্যই কিন্তু ওনাকে সহযোগিতা করে, নইলে কিন্তু সহযোগিতার কোনো প্রয়োজনই ছিল না। আর একটু ফলো করে দেখুন বন্ধুরা, এই প্রতিবন্ধী লতা মা কত সুন্দর একটি ছেলে বাবু জন্ম দিয়েছেন। লতা আপু একজন প্রতিবন্ধী মেয়ে, তার সত্য জীবন গল্প তুলে ধরা কি এটা কারো কলিজায় আঘাত লাগার মতো হয়? অনেক চ্যানেলে গেছে দেখতে। তাহলে আমি প্রত্যেকটা চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করা আছে, আপনি দেখেন নাই? আমি তো ভিডিও ভাই, আপনার দেখছি, চ্যানেলেও তো সম্পূর্ণ ভিডিও ভিডিও তো দেয়া হয় নাই। আমি হলে আপনি ফলো করি, আর দু একটা আছে না, দেখি। আমার ভিডিও, আমার চ্যানেলে কমপক্ষে 10টা ভিডিও গেছে বাচ্চা হওয়ার সময়। না, ওইরকম ফুল সম্পূর্ণ ভিডিও দেওয়া হয় না। আমি দিই একটা দেখেন নাই, content কিন্তু creator, বোঝেনই তো। খবর তো রাখছেন। হ্যাঁ, আসেন নাই কোন? সরি মামার, সরি কোন? আচ্ছা সরি মামা, তোমাকে দেখতে আসি নেই। তাকে কথা করছে সেই কথা কয় করে। আসলে জীবনে কেউ কখনো হাল ছাড়বেন না। হয়তোবা অনেক ছেলে মেয়েই আছে দ্বিতীয়বার বিয়ে করে, তৃতীয়বার বিয়ে করে। এটা ভুল করেন। দ্বিতীয়বার তৃতীয়বার বিয়ে করার দরকার হয় না। কে বউ কি দুইটা পালবি নাকি? কেটা তিনটা বিয়ে করছে? তিনটা পালার জন্য আমি কথাই বলতেছি, লতা আপুর মতো একটা মেয়ে, একটা সুস্থ ছেলে যদি বিয়ে করে, বেশিরভাগই দেখা যায় কি পরবর্তীতে ডিভোর্স দিয়ে দেয়। কি কেন ডিভোর্স দিয়ে দেয়? যে ও প্রতিবন্ধী, ও সন্তানও হবে প্রতিবন্ধী। হাই দাও। ঠিক বলি নাই হাই। ভাই? হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন বন্ধুরা, প্রমাণ সহকারে দেখুন এই প্রতিবন্ধী লতাপুর পেটে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। মানে আমার ইচ্ছা করে মনে হয় বাচ্চাটাকে নিয়ে যাই। আমি তো সে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চাইলাম, লতা দেয় না। কে আপনার নাই নাকি? আছে, কালি লিবেন কে? না তারপরে পছন্দ হয়েছে। আর আমার নাই, এই জন্য বলতেছি। আপনারা তো ইচ্ছা করে আনেন না। না, আল্লাহ না দিলে ইচ্ছা করে আনা যায় না। লতাপু, আপনি কিন্তু গত ভিডিওতে বলেছিলেন কি, যে আমার পেটে সিজার হয়েছে, ঘা শুকায় নাই, চিকিৎসার একটু সমস্যার মধ্যে আছেন, তাই না? এছাড়া আর একটা কথা বলছিলেন, আপনার এই বাচ্চার দুধের প্রবলেম। প্রতি সপ্তাহে 3 টাকা করে প্যাকেট লাগে দুধের, না? তো এক প্যাকেট দুধের দাম কয় টাকা? এর তো 320 টাকা। 320 টাকা। তাহলে এক সপ্তাহ দুধের দাম হচ্ছে প্রায় 1000 টাকা, না? তো 1000 টাকা আমি আপনারা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কদা আন্টি দেখলেন আমার? এই যে এই 1000 টাকা রাখেন। আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, আঙ্কেল এবং আন্টি এই টাকাটা পাঠিয়েছিলেন, ঠিক আছে? তো যেহেতু আপনার বাচ্চার দুধের টাকা নাই, দুধ খাবে সেরকম কোনো ব্যবস্থা নাই, আপনাকে দিয়ে গেলাম আপনার বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে। না, আসলে খুবই ভালো লাগলো। আসলে আমাকে কম বেশি সবাই ভালোবাসে, সবাই হেল্প করে। তার মাঝে আরেকজন আমার ছেলেকে, মানে আমার ছেলের দুধের জন্য কিছু টাকা ভাইয়ার মাধ্যমে দিল। না, এর আগের ভিডিও কিন্তু চাউল এবং মুরগি কিনে এনে দিচ্ছি, এটা কিন্তু এখানটা আপনাদের জন্য, তাই না? আর এখন দিলাম আমাদের জন্য, এটা শুধু আমার ছেলের জন্য, ঠিক আছে? আর এই দুইটাই করছে কে জানেন? এই আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, আঙ্কেল এবং আন্টি। দোয়া করি, নাম প্রকাশ করতে ইচ্ছুক নাই। এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঠিক ভালোবাসা। যে নাম প্রকাশ করতে চায় না, সেই হলো সঠিক ভালোবাসা। তার জন্য মন থেকে দোয়া করি। আর অবশ্যই আন্টি আঙ্কেল আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলে ভালো থাকে, সুস্থ থাকে। কারণ আমার কাছে সবচাইতে বড় সম্বল হচ্ছে আমার সন্তান। শুধু আপনার কাছে না, প্রত্যেক বাবা মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। আমার কাছে আমার জীবনের চাইতে দামি আমার সন্তান এখন, ঠিক আছে? আমার সন্তান এতটুকু অসুস্থ হয়েছিল, আমি যে কান্নাকাটি করেছিলাম, মানে আমার সেলাইয়ের প্রবলেম করে ফেলেছিলাম।
তারপরে আমার ভাইয়া এসে আমার বললো যে কিছুই হয়নি তোমার ছেলের, তুমি এরকম কান্নাকাটি করলে তোমাকে আবার হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সবাই শুধু দোয়া করবেন, ভাইয়া আপনিও দোয়া করবেন, যত কষ্ট করে পেয়েছি। ঠিক আছে, যখন সিজার রুমে ঢুকছিলাম তখন অন্য কিছু ভাবছিলাম, তারপরে পরে যখন ওর মুখের দিক তাকালাম তখন নিজের রক্ত চলে গেছে গায়ের থেকে, সেটা কিছুই মনে হয়নি। তখন আর কি, এটা তো আমারই রক্ত নাকি? হ্যাঁ, কারণ আমারটা আমারকে আল্লাহ দিয়েছে। ঠিক আছে, সেটাই। তো আলিফ ভাই আসেন। তো আমি আর আজকে বেশি সময় দিতে পারতেছি না, বুঝছেন? ওই যেগুলো করে দিলাম ওইগুলো করে যতদিন যায় ওকে খাই, দিয়ে আসেন। যতদিন যায় খায়েন। আর অবশ্যই কিন্তু দুধ কিনবেনই, বুঝছেন? অবশ্য যদি ফুরে যায়, অভাব দেখা দিলে আবার আমারে ফোন দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ভাই, আপনার আর নাম্বার ছিল বন্ধুরা, না তো আমার কাছে, নাম্বার এখন দিছি। বন্ধুরা আপনারাও কিন্তু ওই লতা আপুকে সহযোগিতা করবেন, লতা আপুর বাচ্চাকে সহযোগিতা করবেন, নইলে চলতে পারবে না এরা। এর নিজস্ব কোনো বাড়ি নাই, মানে শ্বশুর বাড়ি নাই, মামার বাড়িতে থাকে এখন। ভাই এখন মামার বাড়িতেই তো আছে না? হ্যাঁ মামার বাড়ি। মামার বাড়িতে, তাই তো বলছি না। এরা আসলে লতার দর্শক যারা লতার ভিডিও দেখে, ওরা আসলে ম্যাক্সিমাম লোকই জানে যে লতা এখন কি অবস্থায় আছে। খুব খারাপ অবস্থা, সবাই জানে। তাহলে বন্ধুরা এক কাজ করুন, আমরা অনেক টাকা অনেক জায়গায় অপচয় করি, 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা যে যাই পারেন দিয়ে হলেও এই ফ্যামিলিটাকে একটু বাঁচান আপনারা। এটা হয়েছে কি আসলে অনেকে তো অনেক রকম মন্তব্য করে, আসলে সব কথাই তো ভাইয়া ভিডিওতে ভাঙা যায় না। সব কথা ভাঙা যায় না। এখন মানুষ যে মন্তব্য করে আসলে না জানি না বুঝে মন্তব্য করে, এই বিষয়গুলো আমার আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে। বিষয়টা হলো আসলে সাগর এখানে আছে, সাগর আসলে আমার ছোট ভাইয়ের মতো, আমার বয়সে হয়তো অনেক দুনিয়া অনেক দুনিয়া। এখন এখানে মাঝে মধ্যে আপনি থেকে তুমিও করে ফেলাই, আমি আশা করবো সাগর কিছু মনে করবে না। না ভাই, আমি কিছু মনে করি। এখন ঘটনা হলো এখানে সাগর আসলে লতার ভিডিওতে মানুষ অনেক রকম মন্তব্য করে, সেটা এই ব্যাটারা তো জানে না যে আসলে লতার কি অবস্থা। কেন ভাই ভালো করতে না পারলে মানুষের খারাপ মন্তব্য কেন করা লাগবে? আমার কথা হলো, আমি যখন দিয়ে পারবো সহযোগিতা করবো, না পারলে চুপ করে থাকবো, আমি কেন খারাপ মন্তব্য করতে যাবো? এইটাই তো প্রবলেম। ওই যে আগেই বলেছি, যাদের মন মানসিকতা খারাপ তারা কমেন্টও করে খারাপ, মন্তব্যও করে খারাপ। আর যারা এমনি ভালো স্বভাবের ভালো মন মানসিকতার মানুষ হয়, ওদের কথা কমেন্ট মন্তব্য সবকিছুই ভালো হয়, তাইলে বুঝলেন নাই? আর এই ডেলি ভাঙে পড়লে তো চলবে না। আপনাকে আমি গাল পারলাম, আমার গাল খায় আপনি বসে থাকলে চলবে না, কিছু ভয় হলে চলবে? আপনার আগে যেতে হবে। আপনার গাল পারবে একজন যাতে আপনার ক্ষতি হয়, আপনার দুটো কথা বলবে যাতে আপনার কাজটা যাতে আর না করেন, আপনার ভালো কাজটা যাতে না করেন। সর্বশেষে সবাইকে একটা কথাই বলবো, সবাই যত আমার পাশে ছিল আর একটু না হয় আমার পাশে থাকবে, এটাই। হ্যাঁ, সবাই তো আছে আপনার পাশে। কারণ সবাই পাশে থেকে ভালোবাসা দিয়েছিল, আমার ভালোটাই চাইছিল, কিন্তু আমার আপন মানুষটা আমার ভালোটা চাইলো না। যাই হোক, একদিন আবার হয়তো হবে, সেদিন হয়তো যারা এখন এই যে খুঁচা মেরে মেরে কথা বলতেছে তারা একদিন ঠিকই বুঝতে পারবে যে আমি কথাগুলা সত্যি বলছিলাম নাকি মিথ্যা বলেছিলাম। সেটাই। আপনারা যারা এই অসহায় একটা মেয়েকে খুঁচা মেরে কথা বলেন, আজে বাজে মন্তব্য করেন, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতেছি, আপনারা এখানে সুযোগ পান এই জন্য বলেন। যেখানে সুযোগ পান না সেখানে তো বলতে যাবেন না, যদি বলেন তাহলে তো বুঝতেই চান। একটা অসহায় মানুষ পায় এরকম উল্টাপাল্টা কমেন্ট ঠিক না। এই নাকি একটু সহযোগিতা করার চেষ্টা করুন। সহযোগিতা করতে না পারলে আপনি ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দিন, আরও 5টা বন্ধুর কাছে ছড়িয়ে দেন। আপনি না পারলেন আপনার বন্ধু পারবে, এতে কিন্তু আপনার সোয়াব হবে। আর আপনি যে বকাবকি করতেছেন, কমেন্টে আজে বাজে লিখতেছেন, এতে কিন্তু গুনাহ হবে, ডাইরেক্ট গুনাহ হবে। আপনি লিখে কেন গুনাহ লিবেন? তাই তো বলছি, একজনের সম্বন্ধে না জানে না বুঝে আজে বাজে মন্তব্য করাটা ঠিক না। তো আমি আর আজকে বেশি কথা বাড়াবো না। লতা আপু, জাহাঙ্গীর ভাই, ইসমাইল ভাই, আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।